খাসকথা অফিসে আপনাকে স্বাগতম। আপনার নাম কি? আমি অনিন্দ কর, আমি টরন্টো ক্যালকাটা অ্যাসোসিয়েশনের সাথে যুক্ত। আচ্ছা, আপনারা এইখানে বর্তমানে আপনারা কি কাজ করছেন? আমরা দেখুন ক্যালকাটা অফিস থেকে টরন্টো ক্যালকাটা ফাউন্ডেশন যেটা তার অফিস থেকে আমরা কতগুলো কোচিং সেন্টার এগুলো আমরা অর্গানাইজ করি বা এগুলোকে অপারেট করাই। তার মধ্যে একটা হচ্ছে আপনার খেরুর গ্রামে, আপনাদের বর্ধমানের সেখানে ওই এরিয়ার কিছু যারা গরিব বাচ্চা ছেলে মেয়ে আছে তাদের পড়াশোনা শেখানো বা কোচিং দেওয়া, প্লাস আদিবাসী কিছু ছেলে মেয়ে আছে তাদেরও আমরা এগুলো ডে টু ডে মনিটরিং করা হয় এবং তাদের প্রয়োজনীয় জিনিসপত্র আমরা সব সাপ্লাই করি। কত বছর যাবত এটা করছেন? এটা বছরখানেক ধরে আমরা শুরু করেছি। আপনাদের সাথে কে কে আছে না? আমাদের সাথে আছে আমাদের সেক্রেটারি আছে মিস্টার কাশীনাথ দে, আর উনি আছেন আমাদের ফাইন্যান্সের সৌমদেব দাস। পেশাগতভাবে আপনারা কি এখন কি করছেন? আমরা সবাই রিটায়ার্ড। আমি যেরকম একটা ভারতবর্ষের তেল কোম্পানিতে ছিলাম, ওএনজিসিতে ছিলাম, সেখান থেকে আমি রিটায়ার করার পরে কিছুদিন ধরে এদের সাথে যুক্ত হয়েছি। উনিও পোস্টাল ডিপার্টমেন্টে ছিলেন, কাশীনাথ বাবু, আর উনি সৌমদেব বাবু, উনিও ওনার অ্যাক্টিভিটি ছিল, তার থেকে নিষ্কৃতি পাওয়ার পরে উনি এখানে আমাদের কাজ করছেন। আপনারা যে গ্রামে যেখানে এই প্রজেক্টটা করছেন, ওইখানকার কোনো মানুষজন কতজন আপনাদের সঙ্গে আপনাদের সহযোগিতায় যুক্ত আছেন? ওখানে ধরুন আমাদের কিছু টিচার্স আছে, গ্রামেরই ছেলে মেয়ে, তারাই ওরা ওখানে পড়াশোনা করায় এবং ডে টু ডে অ্যাক্টিভিটি যেগুলো তাদের করা, স্টুডেন্টদের ঠিক মতো গাইড করা, সেগুলো তারা ওখানেই করে। আমরা কলকাতার অফিস থেকে জাস্ট ওদের একটা ফাইন্যান্সিয়াল এবং মরাল সাপোর্টটা আমরা ওখান থেকে দেই। তো এইখানে আমরা আজকে এসেছিলাম এই কারণে যে আমরা যে ব্যাপারটা করছি আর কি, ওখান থেকে কন্ট্রোল করছি, সেটা কি ধরনের হচ্ছে আর কি, বা কতটা এফেক্টিভ সেটা দেখবার জন্যই আমরা এসেছিলাম। কতজন ছেলে মেয়ে আছে এখন ওখানে 135 জন মতো ছেলে মেয়ে আপনার ক্লাস 5 থেকে ক্লাস 10 পর্যন্ত ডিফারেন্ট গ্রুপে আছে। সরকারি কোনো সাহায্য পান? না, সেটা নেই কিছু। সেটা খরচ কিভাবে চলছে আপনাদের? আমাদের সেই টরন্টো থেকে, কানাডা থেকে সমস্ত আসে, এই আমরা সেভাবে রিকোয়ারমেন্ট পাঠাই, ওনারা প্রত্যেক মাসে আমাদের কিছু ফান্ড পাঠান ওখান থেকে। তো সেটা আমরা এই কাজে ইউটিলাইজ করি। টিচারদের মায়না, তারপর ডে টু ডে ওদের টিফিন, এইসবগুলো স্টেশনারি কিছু সাপ্লাই করা, সেগুলো আমরা দিই। এইসব ছেলে মেয়েদের ভবিষ্যৎ ভাবনা কি আছে? আজকে তো আমরা ইন্টারেক্ট করলাম, ওদের মানসিকভাবে তারা বেশ দেখলাম একটু চনমনেই আছে, কোনো অসুবিধা নেই। ওদের সেটাই আমাদের বোঝানোর দরকার ছিল যে তোমরা ভালো করে কিছু করো, আমরা তোমাদের সাথে আছি। তোমরা আমাদের বা টিচারদেরও সেটা আমরা বুঝিয়েছি যে তোমরা ওদেরকে ঠিক মতো গাইড করো, শুধু পড়াশোনা করলেই চলবে না, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির মতো তোমাদের ওদেরকে গাইড করতে হবে। আজকে আমরা কয়েকজন স্টুডেন্টকে দিয়ে গান গাওয়ালাম, কবিতা পাঠ করালাম, দেখে ভালো লাগলো যে এই প্রত্যন্ত গ্রামেও তারা এইভাবে ইন্সপায়ার্ড হচ্ছে। এটাই আমাদের মানে সাকসেস। ভবিষ্যতে আপনাদের কাজের ধারাকে এইসব ছেলে মেয়েরাই বহন করবে এরকম কি আশা করেন? 100বার। আমরা এক্সাম্পল আছে আমাদের সিমিলার কোচিং ক্লাস হয় বোলপুরে, সেখানে আমাদের সেখান থেকে কোচিং ক্লাস থেকে পাশ করা মেয়েই আবার ওখানে টিচারের হিসাবে কাজ করছে। এটাই আমাদের সাকসেস, যে একটা আদিবাসী মেয়েকে আমরা সেভাবে গ্রুম করতে পেরেছি। এরকম সেন্টার আর কোথায় আছে? আমাদের বোলপুরে দুটো আছে, এখানে খেরুরে একটা আছে, আর একটা সাউথ 24 পরগনার আমরা একটা বাচ্চাদের জন্য প্রি প্রাইমারি স্কুল আছে, ওখানে 40-80 জন স্টুডেন্ট রোজ ক্লাস করছে, তাদের টিফিন দেওয়া হচ্ছে, তাদের স্কুলের ব্যাগ, তারপরে বইপত্র, জুতো, মোজা সবকিছু সাপ্লাই করি আমরা। ওদের কিছুটা আপলিফ্ট করতে পারলে আমাদের ওটাই সাকসেস। তারা যেন ঠিকভাবে পরবর্তী এডুকেশনের সিস্টেমটাকে ওরা নিজেদের ফিট করাতে পারে, সেটাই আমাদের টার্গেট। আচ্ছা, এই শিক্ষাটার জন্য যে ঘর বাড়ি দরকার সেগুলো আপনারা কি ওইখানে পেয়েছেন? সেরকম ভাবে পাইনি,
চেষ্টা করা হচ্ছে। আজকেও আমরা আলোচনা করলাম ওখানকার লোকাল টিচারদের সাথে যে একজন এখন নিজের বাড়িটাকে এক্সটেন্ড করেছে যে এইসব ক্লাস করার জন্য। আমরা সেভাবে চেষ্টা করছি যে গ্রামের মধ্যে কেউ যদি অন রেন্টাল বেসিস আমাদের কিছু একটা বেটার অ্যাকোমোডেশন দেয়, সেটার জন্য আমরা চিন্তা ভাবনা করছি এবং ওদের বারবার করে বলে আসা হয়েছে। আমরা নিশ্চয়ই করব, ভালো পেলে আমরা নিশ্চয়ই শিফট করে যাবো ওখানে। অসংখ্য ধন্যবাদ। আপনাদের এই কাজ আরো এগিয়ে চলুক। ধন্যবাদ আপনাকেও। আমাদের তরফ থেকে শুভাকাঙ্ক্ষা রইল এবং আগামী দিনে আপনাদের এই কাজকর্ম নিয়ে আমরা আবার বসবো এই আশা রেখেই আজকে মোটামুটি ধন্যবাদ। সমাপ্ত করব।